এলাকাবাসী, আমার বোনেরা, ভাইয়েরা, হিন্দু, মুসলমান, যত খ্রিস্টান, বৌদ্ধ যারা উপস্থিত আছে, সকলকে আমার তরফ থেকে সালাম আদাব জানাচ্ছি। আপনারা কেমন আছেন সবাই? এতদিন কেমন ছিলেন? 15-17 বছর ভালো ছিলেন না। আমরা জানি আপনারা, আমরা কেউই ভালো ছিলাম না, তাই না? আমরা খুব খারাপ ছিলাম। আমি কিন্তু আপনাদের মতোই একজন সাধারণ মহিলা, তাই না? কিন্তু আমরা কিন্তু অনেক কষ্ট ভোগ করেছি। এই যে আপনাদের স্যার, যাকে আনার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই স্যার কিন্তু প্রচুর নির্যাতিত হয়েছে। তার এই জীবনের 2.5 বছর তিনি জেল খেটেছেন, 11 বার জেলে গিয়েছেন, তাই না? এটাই কিন্তু উনি বোধহয় করেছেন যে এটাই ওনার জীবনের শেষ নির্বাচন। আমি অনেক কথা আমরা শুনেছি সকলের কাছ থেকে, আমি বেশি কথা বলবো না, শুধু এটাই বলবো যে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা কিন্তু ভুল করবেন না। আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অনেকে অনেক কথা আপনাকে বলবে, তাই না? অন্যান্য পার্টিও তো এখানে আছে, কাউকে বলবো না। আপনারা যাকে যোগ্য মনে করবেন, আপনারা কাকে যোগ্য মনে করেন? আলমগীর স্যারকে যোগ্য মনে করেন, এবং তার মার্কা হলো ধানের শীষ। তাকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন আপনাদের ভোটে, তিনি আর বিএনপি যদি পাওয়ারে আসে, ক্ষমতায় আসে, তাহলে তিনি কিন্তু মন্ত্রী হবে ইনশাআল্লাহ, তাই না? অনেক কিছু হতে পারে। আপনারা আপনাদের যত দাবি আছে উনি সারা জীবন কিন্তু দিয়ে দিয়েছেন আপনাদের জন্য। আমার পরিবারের চেয়ে কিন্তু আপনাদেরকে বেশি সময় দিয়েছে। আমরা কিন্তু পাইনি তাকে। আমার মেয়েরা, আমি, আমাদের পরিবার অতটা পেয়েছি, তার বেশি ঠাকুরের মানুষ পেয়েছে, তাই না? আপনারা দোয়া করবেন, ধানের শীষে সবাই ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? এই ধানের শীষ কার মার্কা? মার্কা। এই ধানের শীষ খালেদা জিয়ার মার্কা। এই ধানের শীষ তারেক রহমান সাহেবের মার্কা। এই ধানের শীষ আমাদের যত নেতৃবৃন্দ আছেন জাতীয়তাবাদী দলের সকলের মার্কা। আপনারা সবাই জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করে তাদের মনের আশা পূরণ করবেন। আপনাদের উন্নতির জন্য, এলাকার উন্নতির জন্য তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে রাখবেন। এর বেশি আপনারা অনেক সকলের বক্তব্য শুনেছেন, এবং আমার এটাই বক্তব্য যে আমরা সবাই আমরা ধানের শীষকে নির্বাচিত করে এবার মনোনয়ন তাকে সার্থক করে তুলব, তাই না? ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে আসার জন্য অনেক কষ্ট করে আপনারা বসে আছেন, তাই না? হ্যাঁ, তো ভবিষ্যতে আপনাদের সাথে আবার আমি আসবো। কালকে চলে যাচ্ছি, আবার এসে আপনাদের সাথে আবার দেখা করবো। ভালো থাকবেন আপনারা। বিএনপির জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, মা হিসাবে যে শ্রম দিয়েছেন, এটা আমরা নিজের চোখে দেখেছি। সেই সত্যিও ভাবি আপনাদের মাঝে আজকে প্রধানমন্ত্রী হয়ে এসেছে। আমি ধন্যবাদ জানাই ওনাকে, পৌরবিপির পক্ষ থেকে উনি আমাদেরকে সময় দিয়েছেন বলে। উপস্থিত আছেন আমার বন্ধু, অত্যন্ত নিবেদিত নেতা, পৌরবিএনপি সাধারণ সম্পাদক তারেক আক্তার, পৌরবিএনপি সাংগঠনিক সম্পাদক সহসভাপতি আমার ছোট ভাই আতাউর। উপস্থিত আছেন জেলা মহিলা দলের সভানেত্রী আমার মামি, সাধারণ সম্পাদক নাজমা আপা সহ জেলা মহিলা দলের নেতৃবৃন্দ, লাভলি আপা পৌরবিএনপি মহিলা দলের সভাপতি, পারুল সাধারণ সম্পাদক সহ পৌর সভার নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট আমার 7 নং ওয়ার্ডের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই, আমি শুধু দুটি কথা বলতে চাই, চোখে দেখে বলতে চাই যে বিএনপি কি করতে পারে। চোরেরা 21 সালে আপনাদের এই এলাকায় বিএনপিকে ভোট দিতে জানে, বাড়ি বাড়ি যায়, বলছে যে কোনো বিএনপির লোকরা ভোট দিতে যাবে না। সত্য না মিথ্যা? হাত তুলে বলেন, সত্য না মিথ্যা? বলেছিল কি ওই মহিলাকে বলে নির্বাচিত করলে সব রাস্তাঘাট করে দিবে। 5 বছরে একটি রাস্তাও করতে পারেনি। আর আমার প্রিয় মহাসচিব এখনো ক্ষমতায় আসেনি। ঠাকুরগাঁয়ে 13 কিলো রাস্তা শুরু হয়েছে, তার মধ্যে আপনাদের এই সামনে রাস্তায়
এটা হলো বিএনপির মহাসচিবের প্ল্যান, যেটা করে দেখানো ওনার চাক্ষুষ থাকে। এখানে যারা পুরাতন মানুষরা আছেন নিশ্চিন্তপুরের এই এলাকার বেশিরভাগই বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন উনি যখন পৌরসভার চেয়ারম্যান ছিলেন। আমাদের প্রিয় মহাসচিব তখন এই এলাকার বিদ্যুতের উন্নয়নটা উনি ঘটিয়ে দিয়ে গেছিলেন। এই কথাগুলি যদি বললাম, আমাদের ভুলে গেলে হবে না। যোগ্য লোককে যোগ্য টাকা দিতে হবে। যিনি আমার ভারতের জন্য কাজ করতে পারবেন, আমার মা বোনদের জন্য করতে পারবেন, আমার ভাইদের জন্য করতে পারবেন, তাকে আমরা নির্বাচন করবো আগামী নির্বাচন। যারা নেত্রী আছেন, যারা সাধারণ ভোটার আছেন, আপনারা নিঃসন্দেহে কাজ করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করছি আমি। আমরা যারা সবাই আমাদের কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলমগীরকে পেয়েছি আমার ঠাকুরগাঁয়ে। এটা আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের সৌভাগ্য। আমরা দীর্ঘ 15 বছর ভোট দিতে পারি নাই, 17 বছর ধরে নির্যাতিত। আমরা যখন চাকরি যাই, আমরা যখন ঘুরি, আমরা কোথাও আমরা নির্যাতিত ছাড়া ঘুরে ফিরতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ সামনে আমাদের নির্বাচন আসতেছে। আমাদের সৌভাগ্য যে আমরা ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের মতো একজন ব্যক্তি পেয়েছি। এটাই আমাদের সবচেয়ে সৌভাগ্য। আমরা ওনাকে ভোট দিতে পারবো, ওনাকে ভোট দিতে পারবো। আমরা যখন মাঠে যাই, আমরা যখন নির্বাচন নিয়ে সাধারণ জনগণের সঙ্গে কথা বলি, আমরা যখন স্যারের কথা বলি যে স্যারের সালাম নিন, আগামী দিনে আমাদের মহাসচিব স্যারকে ধারে শীষে ভোটটা দিবেন, তখন সাধারণ মানুষের কথা হয়তো আমাদের ছোঁয়া ভোট না দিলে কাক দিব। বাংলাদেশের মধ্যে যদি একটাই লোক আছে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনাকেই আমরা ভোটটা দিব। উনি ছাড়া আমরা কাউকে ভোট দিব না। আপনারা জানেন উনি যদি আমাদের এখানে অভ্য হয়ে আসেন তাহলে আমাদের কত কি হবে, চাকরি হবে, বাচ্চাদের চাকরি হবে। আমাদের অনেক বাচ্চা কাচ্চা মাস্টার ওরা পাস করে এখনো কিন্তু চাকরি করতেছে না, সবার মধ্যে বয়স শেষ, চাকরি পায় নাই। আমরা এখানে যখন প্রকল্পগুলো আসবে, আমরা আমাদের সন্তানদেরকে সেখানে আমরা জয়েন করাতে পারবো। আপনারা নির্যাতন করছে। আমরা আওয়ামী লীগের লোক, নেতা খেতা, ওরা আমাদেরকে ভোট দিতে যাইতে দেয়নি, আমাদেরকে ঘর থেকে বাইরে হতে দেয়নি। আমাদের বাচ্চা কাচ্চাকে নির্যাতন করছে, দাও নিয়া বডি নিয়ে চোটাইতে গেছে, ঘরের প্রাচীর ভাঙে পুলিশ ঢুকাই দিছে, ভোট দিতে যাবেন না। হ্যাঁ, বাড়ি বাড়ি আছে, ঘরের গেটের সামনে আটকাইছে, যাবেন না। আমরা এই জন্য খুব নির্যাতিত ছিলাম। এখন আমরা আজকে রাজপথে বাইর হয়েছি, আজকে আমরা খুশি, আমরা এখন মিছিলে বাইর হয়েছি।